কার্প জাতীয় যত ধরনের মাছ পাওয়া যায় রুই মাছকে সকলে প্রথমে রাখলেও আমার কাছে মনে হয় কাতলা মাছটাই সেরা, স্বাদে গন্ধে সব দিক থেকেই। আজকে আমি কাতলা মাছের কালিয়া করব, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন রান্না শুরু করা যাক। প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভাজার জন্য। আর কাতলা মাছের কালিয়ায় অবশ্যই পুরো রান্নাটা সরিষার তেলে করতে হবে, এখানে সয়াবিন তেল দেওয়া যাবে না, তাহলে স্বাদটা পারফেক্ট হবে না। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে পরে পেঁয়াজটাকে তুলে রাখবো, অনেকটা বেরেস্তার মতো আর কি হয়ে গেলে তুলে রাখবো। তারপরে কড়াইতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দেব আর দিয়ে দেব ঘি। এখানে আমি 6-7 পিস মাছ নিয়েছি, আর মাছের পরিমাণটা হাফ কেজি বা হাফ কেজির বেশি হবে আর কি। তো সেই অনুযায়ী মশলাগুলো আর কি দিতে হবে। তো মাছটাকে আমি প্রথমে সরিষার তেলে ভালো করে ভেজে নেব। সরিষার তেল দেওয়ার ফলে রান্নার স্বাদ গন্ধ অতুলনীয় হবে। আর এই রান্নাটায় কিন্তু তেল একটু বেশি যাবে, কারণ কালিয়া হলো মোগলাই রান্না, আর মোগলাই যে কোনো রান্নায় কিন্তু তেল মশলার পরিমাণ বেশি থাকে। তো এটা মাথায় রেখে আর কি কেউ যদি ট্রাই করতে চান করবেন। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছটা তুলে রেখে আমি এখানে দিয়ে দিলাম ঘিটা আমি বেশ কয়েক চামচই দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সরিষার তেলের সঙ্গে মিশিয়ে মূল রান্নায় চলে যাব। প্রথমেই আমি এখানে আগে ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ, 3টা তেজপাতা, 2টা বড় সাইজের দারুচিনি, 4টা এলাচ, 5-6টা লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গন্ধটা ছেড়ে দিলে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরেটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম বাটা মশলাগুলো। আমি মশলাগুলো আগে থেকেই মিক্সড করে রেখেছি, আপনারা চাইলে একে একেও দিতে পারেন। এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা, আর নিয়েছি আদা বাটা, আর গুঁড়ো মশলাগুলোর মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হলো শুকনো মরিচের গুঁড়ো। আর রসুন বাটাটা কিন্তু দিইনি এর মধ্যে, কারণ কালিয়া রান্নায় কোনো রসুনের ব্যবহার হবে না। এই রেসিপিটি আসলে আমি একটা চ্যানেল থেকে দেখেছিলাম, সেটাই আর কি আমি ট্রাই করে আমার এখন মানে মাঝে মাঝেই করা হয়, বেশ ভালো হয় খেতে, বেশ মানে অসম্ভব মজা হয়। তারপরে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ মতো, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি টমেটো। আমি ছোটো সাইজের 2টি টমেটো দিয়েছি, আর টমেটো যদি বড় হয় একটি দিলেই যথেষ্ট। টমেটো দিয়ে নেড়ে চেড়ে টমেটোটা কিছুটা নরম হয়ে গেলে দিয়ে দিলাম টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ভালো করে ফেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখনই। তারপরে দিয়ে দেব কিশমিশ। এখানে আমি 25 থেকে 30টি কিশমিশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। মানে পারফেক্ট স্বাদ যদি আনতে চান একটি উপকরণও কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে স্বাদ গন্ধ একেবারে পারফেক্ট হবে না। কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পানি, আর পানিটা অবশ্যই আগে থেকে গরম করে নেবেন, ঠান্ডা পানি দেবেন না। ঠান্ডা পানি দিলে মানে তরকারির এটা নষ্ট হয়ে যাবে। পানিটা ভালো করে ফুটে উঠলে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মানে রান্না আসলে আপনি একই উপকরণ দিয়ে অনেকে রান্না করলেও রান্না করার কিছু কিছু মানে ছোট ছোট টিপসের কারণে রান্নার টেস্টের কিন্তু অনেক বেশি পার্থক্য হয়ে থাকে, এটা অনেকেই বুঝতে চায় না। উতলে এসেছে আমার মাছটা ভালো মতো, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি মুখের কাছে একটু চিড়ে নিয়েছি, আর যে পেঁয়াজটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে আর একটু ঘন হলে দিয়ে দেব গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার কাতলা মাছের কালিয়া। এটি সাধারণত অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে। আমি গ্যারান্টি দিতে পারি যে ঠিকভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন একেবারে পারফেক্ট হবে।